হালুয়া রুটি। কোন ফিকহের কিতাবে, কোন হাদিসের কিতাবে হালুয়া বানো, রুটি বানো, গোশত পরোটা খাও এরকম কোন বর্ণনা নাই। শবে বরাতের সাথে হালুয়া রুটির কোন সম্পর্ক নাই। তবে এটা আসলো কোথেকে? আসলো কোথেকে এর কারণ আছে। এই বাংলায় হালুয়া রুটি আসলো কোথেকে? এবাদত রাতে সারাদিন দিনের বেলা রুটি বানাও, হালুয়া পাকাও, গরু গোশত পাক করো, রসা গুনা, মেয়েরা এগুলো করতে করতে ক্লান্ত, রাতের বেলা বসে আবাদত করতে পারে। এটা কেন আসলো আপনারা জানেন? এই দেশে বহু বছর শাসন করেছে বৌদ্ধ। পাল বংশের সময় পাল বংশে বৌদ্ধরা শাসন করেছে। এরপরে এই দেশে 100 বছর শাসন করেছে সনাতন ধর্মের লোকেরা। লক্ষণ সেন, মোল্লাল সেন ও ওনারা শাসন করছে বহু বছর। এই দেশে শিয়ারা শাসন করেছে। শিয়ারা, মুর্শিদ কুলি খান এ বাংলার রাজা। মুর্শিদ কুলি শিয়া। জহিরুদ্দৌলা মোহাম্মদ বাবর মুঘল সম্রাট, উনি সুন্নি, উনি আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু হুমায়ুন শিয়া। হুমায়ুন কেন শিয়া হলো? হুমায়ুন আসলে শিয়া ছিল না, শেরশাহর সাথে যুদ্ধবাদী। শেরশাহ যখন দিল্লি দখল করেছিল, উনি তখন ইরানে চলে গেছিলেন। শাহ তামাস ছিলেন ইরানের রাজা। উনি বললেন, আমি তোমার দিল্লির রাজ সিংহাসন দখল করে নেব তুমি যদি শিয়া ধর্ম গ্রহণ করো। আগে ছিল না। তিনি বললেন, আমার তো ক্ষমতা দরকার। তখন তিনি এসে শিয়া ধর্ম দিল্লির বুকে প্রচার করলেন। নূরজাহান শিয়া, এতেমাদউদ্দৌলা শিয়া, আওরঙ্গজেব সুন্নি। ফলে আমাদের এই দেশে বহু বছর যাবৎ শিয়াদের প্রভাব ছিল। সিরাজউদ্দৌলা শিয়া, আলিবর্দী খান শিয়া, আলী শিয়া কিনা এগুলো জানা শিখি। আমরা ইতিহাসে হয়তো মডারেট হতে পারে, যাক একটু প্রভাব আছে। এবং শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী ইসলাহিয়াত কুতুবাত কিতাবে লিখেছেন, আজকের রাতে বহু বছর আগে শিয়াদের একজন ইমামের জন্ম হয়েছে 14 শাবান দিবাগত রাতে। ফলে শিয়া সম্প্রদায়ের লোকেরা খুশি হয়ে আমাদের একজন ইমাম আসছেন দুনিয়ায়, হালুয়া রুটি দিতে। কোথায় শবে বরাত, কোথায় ইমামের জন্ম। তো যেহেতু আমাদের এই দেশ বহুদিন যাবৎ শিয়ার প্রভাব ছিল, ওনাদের আসক্তি ছিল, মানুষের ভিতরে হালুয়া রুটি শবে বরাতের সাথে ইমামের জন্ম। তো আমরা তো আহলে